উপদেশ করা, পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয়াসক্তি বজায় রাখা। এই দশবিধ নাম অপরাধ যেন হৃদয় কৃপা করো মহাপ্রভু মুঝে নাম রসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ মাতাজি, আপনাকে অনেক সুন্দরভাবে বলেছেন। তো আসলে আমি কনিষ্ঠ আর কি, যদিও প্রভুরা বলছে এটা ইয়ে করার জন্য, জাস্ট আপনারা অপরাধ নেবেন না, আমি আপনাদের আদেশ করার মতো সেই যোগ্যতা আমার নাই, যে আমি যে হয়তো বলি আপনাদেরকে যে মাতাজি বলেন বা প্রভু বলেন। প্রভু দায়িত্ব দিয়েছেন, এই জন্য হয়তো আপনাদেরকে আদিষ্ট হয়ে বলি আর কি। তো যদি কোনো আমার বাচ্চালতায় কোনো মানে কষ্ট পেয়ে থাকেন, কৃপা করে আহ, ক্ষমা করে দিবেন। তো এখন লিটন রায় প্রভু কৃপা করে একটু যদি বলুন বলতেন। হরে কৃষ্ণ প্রভু। 10 বিধ নাম অপরাধ: এক, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বত্রভাবে উৎসর্গ করেছে তাদের নিন্দা করা। দুই, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান এবং তার থেকে স্বতন্ত্র বলে মনে করা। তিন, গুরুদেবকে অবজ্ঞা করা। চার, বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। পাঁচ, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। ছয়, ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা। সাত, নাম বলে পাপ আচরণ করা। আট, গুরুদেবকে হরে কৃষ্ণ অবজ্ঞা করি মহামন্ত্র না আসলে উচ্চারণ প্রভু, করাকে বৈদিক কিন্তু কর্মকাণ্ডে পরিণত গুরুদেবের পূর্ণ বাণীকে কর্ম বলে অবজ্ঞা মনে করি। করা। নয়, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে তাই না? উপদেশ করা। 10, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা এবং ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় শক্তি বজায় রাখা। হরে গুরুদেব কৃষ্ণ। কি অবজ্ঞা করেন? সমস্যা হচ্ছে এখানে গুরুদেবের বাণীকে অবজ্ঞা। ধন্যবাদ প্রভু আপনাকে। স্নিগ্ধচরণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। প্রভু তাহলে 3:30 থেকে আপনি ক্লাস, মানে হ্যাঁ, প্রভু ঠিক আছে। আসার আগ পর্যন্ত আপনি ক্লাসটা প্রদান করুন। প্রভু, আগে আগে প্রভুর সাথে যোগাযোগ করেছিলাম, প্রভু হাজীগঞ্জ একটা প্রোগ্রাম ব্যস্ত আছে। প্রভু আগে যদি সম্ভব হয় মানে হয়তো লাস্টের দিকে বা একটু পরে অ্যাটেন্ড করবে, তো বলছে যে প্রভু আসার আগ পর্যন্ত আপনি ক্লাসটা কন্টিনিউ করুন। আমাদের গত ক্লাসে প্রথম শ্লোকটার উপর আলোচনা হয়েছিল, আজকে আপনি হ্যাঁ, সেকেন্ড শ্লোক থেকে ডিটেলস ডিটেলস বলুন আর কি ব্যাপারে। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো সকল বৈষ্ণব চরণের নমত প্রণাম। বাঞ্ছা শুরুতে আমরা গুরু এবং গৌরাঙ্গের প্রার্থনা জানাই। কারণ যে কোনো শুভ কার্যের শুরুতে ভগবান অর্থাৎ গুরু এবং গৌরাঙ্গের নিকট গুরুদেব এবং ভগবানের প্রার্থনা চাওয়া উচিত। এটাকে বলা হয় মঙ্গল আচরণ। আর এটি আসলে আমাদের জন্য আশীর্বাদ বা শক্তি স্বরূপ। আমরা যাতে শ্রবণ করতে পারি, যে শ্রবণে আমাদের পারমার্থিক শক্তি বৃদ্ধি পাবে। আবার আমরা বলার জন্য সেটা শক্তি কামনা করি, আশীর্বাদ প্রার্থনা করি গুরু এবং গৌরাঙ্গের নিকট, যাতে আমরা যেই কৃষ্ণ কথাগুলো বলার চেষ্টা করব সেগুলো যাতে আমাদের পারমার্থিক শক্তিকে আরো উদ্ধতর করে। তো এই জন্য যে কোনো পাঠ কার্যের শুরুতে, যে কোনো শুভ কার্যের শুরুতে মঙ্গল আচরণ করা উচিত। ঠিক আছে, আমরা একটু গুরু এবং গৌরাঙ্গের প্রার্থনা করি। অমজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्चादेशतारि वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ये नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिं।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। यस्य प्रसादं भगवत्प्रसादं स्वप्रसादन्न गतिगतयो दयां स्तवंस्तस्य दशश्रीशन्दं वन्दे गुरस्मि चरणारविन्दम्। हरे कृष्ण। जगत कृष्ण प्रभुपाद की जय। দেশি এবং প্রবাসী সমস্ত ভক্তমণ্ডলী কি জয়। নামহট্ট প্রচার বিভাগ কি। তা আপনাদের সকলকে স্বাগত। আসলে প্রতিদিনই আপনারা এই নামহট্টের কার্যক্রমের অধীনে শ্রীমান শ্রীপাদ রূপচন্দ্র সুন্দরী ব্রহ্মচারী প্রভুর কাছ থেকে অমৃত আস্বাদন করেন। তা আসলে আজকে প্রভুই পাঠ দেওয়ার কথা, তথাপি প্রভু ব্যস্ত থাকার কারণে প্রভু আমাকে আদেশ করেছে আপনাদের সাথে কিছুক্ষণ সময় থাকার জন্য। তা আসলে আমি এখানে আপনারা অনেকে আমার সিনিয়র অনেকে উপস্থিত আছে, আমার চেয়ে আপনারা অনেকে বিজ্ঞ। আমি আসলে তেমন শাস্ত্র জ্ঞানে তেমন কিছু নাই আমার, তো চেষ্টা করছি প্রভুর আদেশ অনুযায়ী কিছুক্ষণ সেবা করার। তো একটু আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের সামনে কিছুক্ষণ এই ভগবানের আহ নামের স্মরণে যে অপরাধ বর্ণনা করেছেন ছিল রূপ গোস্বামী প্রভুপাদ। তো তিনি বারবারই এই দশবিধ নাম অপরাধের ব্যাপারে সমস্ত ভক্তদের নানাভাবে সতর্ক করেছেন। তো তা আমরা সেই দশবিধ নাম অপরাধ আজকে দ্বিতীয় অপরাধ সম্পর্কে শুরু করব। আপনারা সকলে জানেন আশা করি এখানে দশবিধ নাম অপরাধ সবগুলোই। তো অনেকে হয়তো এটা ভাবতে পারে আমরা সাধারণত নাম অচ্যুত পাল হ্যান্ড রাইজ করেছেন প্রভু। হরে কৃষ্ণ। তো আমরা সাধারণত এই দশবিধ নাম অপরাধ সম্পর্কে পরিচিত সকলে নামহট্ট পরিচয় গ্রন্থ অধ্যয়ন করে। তা আমরা নামহট্ট পরিচয় গ্রন্থ বা ভক্তদের শ্রীমুখ থেকে শুনে আমরা এই অপরাধ দশবিধ নাম অপরাধ সম্পর্কে জানি। আমরা প্রথম সকালবেলা আমরা না মঙ্গল আরতির পরে এই অপরাধ আহ গুরু উচ্চারণ করি এবং শ্রীমৎ মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই যাতে আমরা এই নাম কি সংকীর্তন আন্দোলনে যাতে এই দশবিধ নাম অপরাধ সাথে যুক্ত না হই। তা আসলে অনেকে হয়তো আজকে আপনাদেরকে আমি একটা জিনিস জ্ঞাতব্য জানাচ্ছি বিষয়, যে অনেকে হয়তো বলতে পারে এটা কি আসলে গরিব বৈষ্ণবরা নিজেরা নিজের মন মতো করে তৈরি করে নিয়েছে, নাকি আসলে আমাদের যে শ্রুতি এবং স্মৃতি শাস্ত্রে এই সকল অপরাধের কোনো উল্লেখ আছে কিনা। শুরুতে আপনাদেরকে বলছি যে আসলে এই যে দশবিধ নাম অপরাধ এটা আমাদের মহা ইস্কন বা গৌড়ীয় বৈষ্ণব তৈরি করেননি। এটা আমাদের যে শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র সেখানে উল্লেখ রয়েছে, বিশেষ করে পদ্মপুরাণ উত্তরাখণ্ডে আপনারা লিখতে পারেন যে পদ্মপুরাণের উত্তরখণ্ডে এই দশবিধ নাম অপরাধের কথা স্পষ্টভাবে বর্ণনা করা আছে। এই যে 10টা অপরাধ, এই 10টা অপরাধের কথা উল্লেখ আছে পদ্মপুরাণের উত্তরখণ্ডে। আর এছাড়া শ্রীমদ্ ভাগবতমে, যদিও শ্রীমদ্ ভাগবতমে সরাসরি উল্লেখ নেই, তবে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে ষষ্ঠ স্কন্দের অজামিল উপাখ্যানে। এবং আপনারা যারা ভাগবতম পড়ছেন ষষ্ঠ স্কন্দের অজামিলের যে উপাখ্যান বা গল্প যেখানে বর্ণনা করা আছে, যিনি আহ, সারা সারা জীবন বিভিন্ন পাপ কর্মে জড়িত থেকেও তার মৃত্যুর সময় তার ছোট ছেলের নাম নারায়ণ রেখে, যে নারায়ণ শব্দ উচ্চারণ করে তিনি উদ্ধার হয়েছিলেন। আপনারা এই গল্প সম্পর্কে সকলে অবগত আছেন।
তো ষষ্ঠ স্কন্ধের সে অজামিল উপাখ্যানে সেখানে বর্ণনা করতে গিয়ে নাম মাহাত্ম্যের বিশেষ অংশে এই বিশেষ তথ্যগুলো দেওয়া হয়েছে, যে নাম নাম অপরাধের কথাগুলো। এছাড়া দ্বাদশ স্কন্ধেও কলিযুগে যে নাম সংকীর্তনের মহিমা, সেখানেও কিছুটা বলা আছে। আর আমরা সাধারণত নামহট্ট পরিচয় গ্রন্থ পড়ে এই দশবিধ নাম অপরাধ সম্পর্কে জানি। তো আমাদের প্রত্যহ এই নাম অপরাধ সম্পর্কে সচেতন থাকা উচিত। কারণ আমরা শ্রী নরোত্তম দাস ঠাকুরের একটা বিখ্যাত ভজন আছে নামহট্টকে নিয়ে। তো সেখানে তিনি বলছেন, অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধনপ্রাণ। যে তিনি আমাদেরকে বলছেন যে অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করার জন্য। আমরা অত্যন্ত বহুল প্রচলিত একটা শ্লোক রয়েছে, আমরা সকলে জানি যে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাতকেরও সাধ্য নাই তত পাপ করে। যে আমরা এই শ্লোকটা সকলে ছোটবেলা থেকে শুনে আসি, যে একবার হরিনামে যত পাপ মানে চলে যায়। একজন পাতকের সাধ্য নেই তত পাপ করা, তথাপি পথ আমরা হরিনাম করছি, কিন্তু আসলে আমাদের যে ভক্তি তো উন্নয়ন বা উন্নতি, এইসব বিষয়ে আমরা তেমন একটা উল্লেখ পাই না। বা এর মূল কারণ হলো এই যে ভজনে শ্রী নরোত্তম দাস ঠাকুর উল্লেখ করছেন যে অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধনপ্রাণ। তো আসলে আমাদের কি করতে হবে, এই অপরাধ শূন্য হয়ে এই যে দশবিধ নাম অপরাধ, এই দশবিধ নাম অপরাধ থেকে যদি আমরা মুক্ত হই, এবং সে মুক্ত হওয়া অবস্থায় যদি আমরা কৃষ্ণ নাম করি, সেই কৃষ্ণ নামে অবশ্যই আমাদের আত্মস্থিতি ফিরে আসবে। এমনকি ভগবানের সাথে যে কানেকশন, সে কানেকশন আমাদের লাভ হবে। আর নামের যেই ফল, না ভগবানের নাম জপের যে ফল, সেটা প্রত্যক্ষভাবে আমাদের মধ্যে দেখা দিবে। কিন্তু এখন আমাদের মধ্যে এই নামের জপের যে ফল, সেটা কেন বিশেষভাবে পরিলক্ষিত হয় না? বিশেষভাবে পরিলক্ষিত হয় না একটাই কারণ, কারণ আমরা প্রত্যহ হরিনাম তো করছি, পাশাপাশি আবার হরিনামের চরণে অপরাধ করছি। তো তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো, আমি বিশেষ করে আহ আমার পরম আরাধ্য গুরু মহারাজ শ্রীশ্রীমদ জগন্নাথ স্বামী গুরু মহারাজের জীবন কাহিনী থেকে উল্লেখ করি। যে দেখুন, ছিল গুরু মহারাজ আজকে ওনার, আপনারা হয়তো জানেন কিনা, যে গুরু মহারাজ আজকে ওনার শারীরিক যে কন্ডিশনে আছেন, ওনার শরীরের বিশেষ ডান অংশ কাজ করে না, ডান চোখ ডান হাত ডান পা এগুলো কাজ করে না। তারপরে ওনার শরীরের যে দুইটা কিডনি, সেটিও কাজ করে না। প্রতি 3 দিন পর পর ওনার শরীরের রক্তগুলোকে কি করতে হয়, ডায়ালাইসিস করতে হয়। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে উনি যে আহ এত দিব্যভাবে হরিনাম প্রচার করছেন, সারা বিশ্ব ভ্রমণ করছেন, সারাক্ষণ প্রচারের মধ্যে আছেন। তো এর 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 কারণ কি? এর কারণ আমি আমাদের ইসকনে অত্যন্ত জনপ্রিয় একটা সেলিব্রিটি আছেন জেকেডি, অনেকে হয়তো জানেন, গোপাল কৃষ্ণ দাস প্রভু। তো ওনার একটা পাঠে শুনেছিলাম এরকম, উনি গুরু মহারাজের কথা উল্লেখ করেছেন যে গুরু মহারাজ শ্রীশ্রীমদ গুরু মহারাজ এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছেন, এরপর উনি কিভাবে এগুলো করতে পারেন? উনি অপারেশন থিয়েটার থেকে উনি হরিনাম প্রচার করেন, নার্সদের কাছে ডাক্তারের কাছে হরিনামের তত্ত্ব বলেন, ভগবত তত্ত্ব কথা বলেন। তো কেন এইভাবে সম্ভব? কিভাবে সাধারণত আমরা আমাদের একটু মাথা ব্যথা হলে আমরা কি করি? আমরা জব ছেড়ে দেই, আহ ভজন ক্রিয়া বা কোনো কিছু আমাদের ভালো লাগে না। কিন্তু ওনার শরীরের যে প্রতিকূল পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে উনি কিভাবে এত কিছু করছেন? তো উনি বলছিলেন যে এই কথাটা আমার এখনো কানে বাজে, যে তিনি বলছিলেন যে শ্রীশ্রীমদ জগন্নাথ স্বামী গুরু মহারাজ শুদ্ধভাবে হরিনাম করতে করতে তিনি এমন স্তরে পৌঁছে গেছেন, তিনি এখন ওনার দেহের ঊর্ধ্বে আছেন। যে শ্রীশ্রীমদ জগন্নাথ স্বামী গুরু মহারাজের এখন আর দেহগত কোনো চেতনা নেই। কারণ আহ, তো তিনি উল্লেখ করেছেন এর কারণ হলো কি? এর কারণ হলো শুদ্ধভাবে হরিনাম। আপনি দেখুন, একজন ব্যক্তির 3 দিন পর পর যদি শরীরের রক্তগুলোকে বের করে, এগুলোর থেকে ডায়ালাইসিসের মাধ্যমে আবর্জনাগুলো বের করে আবার রক্ত মানে শরীরে পুশ করা হয়, সেই ব্যক্তির শরীরে কি পরিমাণ ব্যথা হতে পারে বা কি পরিমাণ যন্ত্রণা অনুভব হতে পারে। কিন্তু আমি গুরু মহারাজ সেবকদের কাছ থেকে শুনছিলাম যে গুরু মহারাজ আর্নিং করছে, আর এই পাশ দিয়ে ওনার রক্ত ডায়ালাইসিস হচ্ছে, এমন পরিস্থিতি হয়। তার মানে বুঝুন যে গুরু মহারাজ কতটুকু দেহগত চেতনার ঊর্ধ্বে উঠে গেছে। কিসের মাধ্যমে হয়েছে? তো আমি প্রভুর কথা বলছি, যে গোপাল কৃষ্ণ দাস প্রভুর কথা বলছি, যে প্রভু বলছেন যে
এর কারণ হলো একমাত্র উনি ওনার সারা জীবন ওনার গুরুদেবের প্রতি এত শরণাগতি ছিল, প্রভুপাদের প্রতি এত শরণাগতি ছিল, এমনকি এত শরণাগতি সহকারে তিনি সমস্ত বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থেকে, দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত থেকে এমন ভাবে হরি ভজন করেছেন বা ভগবানের নাম ভজন করেছেন যে তিনি এখন তার দেহগত চেতনার ঊর্ধ্বে আছেন, যেটা আমরা আমাদের চোখের সামনে, আমি শাস্ত্রে অন্যান্য অনেক দৃষ্টান্ত আছে হরিদাস ঠাকুরের বা অনেক অনেক দৃষ্টান্ত আছে, আমি সেগুলোর কথা বলছি না, আমি বলছি আমাদের চোখের সামনে যে দৃষ্টান্ত আছে সেই দৃষ্টান্তের কথা। তো এর একমাত্র কারণ হলো তিনি এই শুদ্ধভাবে বা নাম অপরাধ থেকে মুক্ত হয়ে তিনি হরিনাম করেছেন বলে আজকে তিনি এই দেহগত চেতনার ঊর্ধ্বে উঠেছেন। তা আমরা যদি সেইভাবে শুদ্ধভাবে হরিনাম জপ করতে পারি বা নাম দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত হয়ে নাম জপ করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে সে নামের ফল বা সুফল আহ, আসবে। তো গত ক্লাসে আপনারা শ্রীমান রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভুর কাছ থেকে দশবিধ নাম অপরাধের মধ্যে প্রথম অপরাধ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছিলেন। সেখানে তিনি বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব নিন্দা, এই সকল বিষয়ে বিস্তারিতভাবে আমাদেরকে সতর্ক করেছেন। আহ বিভিন্ন তথ্য বা আমরা কিভাবে এই বিষয়গুলোকে আমাদের হৃদয়ে লালন করতে পারি সেই বিষয় স্পষ্টভাবে বলছেন। তো আজকে আমরা যে অপরাধটা নিয়ে আলোচনা করব সেটা হলো শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। ভগবান এবং ভগবানের নাম হলো অভিন্ন। এখানে বলছে যে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম এবং ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা, এটা একটা নামের চরণে অপরাধ। আমাদের গ্রামে গঞ্জে বা প্রচলিত কথা আছে, যেই কালী সেই কৃষ্ণ। এটা গ্রাম পর্যায়ে কথা বলা হয় যে যেই কালী সেই কৃষ্ণ, সবাই এক। দেবতাদের উপাসনা করলো এক সময় কি কৃষ্ণ উপাসনা হবে, এমনকি আমাদের গীতা ভগবানের যে বলা যে কথাগুলো সেগুলোকে বিকৃত করে, গীতার শ্লোককে বিকৃত করে অনেকে বলে যে কি গীতাতে কৃষ্ণ ভগবান বলছেন যে দেবতাদের উপাসনা করলেই কৃষ্ণ উপাসনা হবে। এরকম নানা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তো আমাদের এই শ্লোকের অর্থটা অর্থগুলো আমাদেরকে বুঝতে হবে। এই 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 দশবিধ নাম অপরাধ যে দ্বিতীয়টি সেটি একটু বিস্তারিত আমাদের বুঝতে হবে। তো শিব ব্রহ্মা আদি দেবতা, এখানে কতগুলো বিষয় আছে। শিব ব্রহ্মা আদি দেবতা, আদি মানে এখানে কি বুঝিয়েছে আমাদের একটু বুঝতে হবে। আদি বলতে বোঝানো হয়েছে মানে এখানে আদি অর্থ মানে ইত্যাদি, মানে সামগ্রিক। শিব ব্রহ্মা সামগ্রিক যত দেবতা আছে তাদের নাম ভগবানের নামের সমান। তো তার আগে আমাদের একটু বুঝতে হবে যে আসলে দেবতাকে আর ভগবানকে। আমি আহ শিল ভক্তিপূজ্য ভাগবত স্বামী মহারাজের পাঠ থেকে একটা কথা শুনে বলি। আমি ওনার কাছ থেকে কথা শুনেছিলাম, উনি অত্যন্ত সুন্দরভাবে এই ব্যাখ্যাগুলো ব্যাখ্যা করেন। তিনি ঈশ্বর, মহেশ্বর এবং পরমেশ্বর এবং পরাৎপর পরমেশ্বর এই বিষয়গুলো তথ্যগুলো উত্থাপন করেন এইভাবে যে আসলে জগতে যতগুলো মানে গীতাতে ভগবান বলছেন যে মমে বাংশ জীবলোকে জীবভূত সনাতন, যে জগতের এই চরাচর বিশ্বে যত সনাতন আত্মা আছে সবগুলো আত্মাই হলো ভগবানের অংশ। তো ভগবানের অংশ যেহেতু আমরা সবাই, তাহলে গুণগতভাবে আমরা ভগবান থেকে অভিন্ন। যেমন এরকম একটা উদাহরণ এরকম যে যদি আমরা প্রশান্ত মহাসাগর বিশাল, যদি সে প্রশান্ত মহাসাগর থেকে এক বালতি জল নিয়ে আসি, তাহলে প্রশান্ত মহাসাগরের জল আর এই আমার এই বালতির জল গুণগতভাবে কিন্তু অভিন্ন, কোনো পার্থক্য নেই। আমার বালতির জলের যেই লবণের অনুপাত এবং প্রশান্ত মহাসাগরের যে জলের যে লবণের অনুপাত এবং অনুপরমাণুর যে অনুপাত সব সেম সেম, কোনো পার্থক্য নেই। কিন্তু আবার তার আহ, চেতনাগত বা তার ধারণগত ক্ষমতা ইত্যাদি দিক বিবেচনা করলে আবার ভিন্নতা দেখা দেবে। তো সেই দৃষ্টিকোণ থেকে ভাবলে যেহেতু এই জগতের সমস্ত চরাচর বিশ্বে যত প্রকার সনাতন আত্মা আছে সমস্ত আত্মা যেহেতু ভগবানের অংশ, তাই আমরাও সবাই প্রত্যেকটা ব্যক্তি
কোনো না কোনো ভাবে ঈশ্বর। তো এই ব্যাখ্যা থেকে তিনি বলছেন যে এই জগতে আহ সকল আত্মা ঈশ্বর, এমনকি তিনি যেহেতু এই জগৎ ব্রহ্মাণ্ড পরিচালনার দায়িত্ব আছে দেবতাদের, তাই কখনো কখনো আমরা দেখবেন আমাদের বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে দেবতাদের নামের শুরুতে ভগবান উল্লেখ করা হয়। যেমন ভগবান শিব বলা হয়েছে, যে ভগবান শিবকে ভগবান বলা হয়েছে। তো এর কারণ কি? ভগবান ইন্দ্র, এরকম বলে শব্দের ব্যাখ্যা রয়েছে। এর কারণ হলো আসলে ঈশ্বর শব্দের অর্থ হলো পরিচালনাকারী, অর্থাৎ যিনি প্রভুত্বকারী, যিনি কারো উপরে প্রভুত্ব খাটান। তো সবাই ভাবে দেখবেন আমরা জগতে প্রত্যেকটা ব্যক্তি আমরা নিজেদের পরিস্থিতিতে বা নিজেদের আয়ত্তে সবাই কিছু না কিছু পরিচালনা করি। আমরা নিজেদের ক্ষেত্রে প্রভু, আবার এই জগৎ সংসারের ক্ষেত্রে অসংখ্য প্রভু আছে। যেমন আমাদের জল, জলকে সমস্ত ব্রহ্মাণ্ডে জলকে নিয়ন্ত্রণ করছেন বরুণ দেব। এরপরে স্বর্গকে নিয়ন্ত্রণ এবং স্বর্গের যে প্রশাসন সেটাকে পরিচালনা, এমনকি যে আকাশে যে বজ্রপাত হয়, এমনকি বৃষ্টির দেবতা, বৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন কে? দেবরাজ ইন্দ্র। এবং অগ্নিকে নিয়ন্ত্রণ করেন অগ্নিদেব। এইরকম এই ক্ষেত্রে এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন দিকের বিভিন্ন পরিচালক বৃন্দ আছেন, এটা আপনারা অনেক ভালো করে জানেন। তো এই দৃষ্টিকোণ থেকে দেবতাদের কখনো কখনো ঈশ্বর বলা হয়। তো বলছেন সমস্ত দেবতাগণ আবার কার অধীনস্থ হন? তিনি একটা কার মহাদেবের অধীনস্থ হন। সমস্ত দেবতাদের মধ্যে যিনি মহান বা যিনি প্রধান, তাকে বলা হয় মহাদেব। এই জন্য মহাদেবকে কখনো কখনো ভগবান বলা হয় এই অর্থে। তো এই জন্য আর মহাদেবের আরেকটা নাম হলো কি? মহেশ্বর। আর পরমেশ্বর ভগবান বিষ্ণু, ওনাকে বলা হয় পরমেশ্বর, কারণ এই মহাদেব বা শিব ওনাকেও পরিচালনা করেন কে? হরে কৃষ্ণ। আমাদের ব্রহ্মাণ্ডের যেই তিনজন গুণ অবতার রয়েছেন ভগবানের, ধ্বংসের, যিনি সমস্ত কিছুকে পরিশেষে ধ্বংস প্রদান করেন, সেটা হলো শিব বা মহাদেব রূপে। আর যিনি এই জগৎ সংসার প্রতিপালন করছেন বা ধারণ করছেন, তিনি হলেন কে? আহ বিষ্ণু। আর যিনি সমস্ত সৃষ্টিকে লালন করেন, সৃষ্টি তৈরি করেন, অর্থাৎ এই জগতে যত প্রকার জীব রয়েছে, এই জীবকে যিনি প্রজাতিকে সৃষ্টি করেন, উনি হলেন প্রজাপতি ব্রহ্মা। তো এই সৃষ্টি সমস্ত ভারসাম্যকে নিয়ন্ত্রণ করেন কে? ভগবান বিষ্ণু, বা তিনি এই জন্য ওনাকে বলা হয় পালন কর্তা। তো এই জন্য শিব শিবকে পরিচালনা করেন কে? মহাদেব। তো এই জন্য আহ পরম পুরুষোত্তম আহ বিষ্ণুকে বলা হয় পরমেশ্বর, তিনি মহেশ্বরকে পরিচালনা করেন, এই জন্য ওনাকে বলা হয় পরমেশ্বর। আর এই বিষ্ণু যার অংশ, তাকে বলা হয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হলেন না জগতের সকলের প্রভু, একলা ঈশ্বরের কৃষ্ণ, বাকি সব বৃত্ত, যারে জৈসে নাচায় সে তেমনি করে নিত্য। তো আমরা এইরকম শাস্ত্রে বহু শ্লোকের উল্লেখ আছে। এতে চাংসা কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, ভাগবতমে বলা আছে ৩য় স্কন্ধের ২৮ নং শ্লোকে। প্রথম স্কন্ধের ৩য় অধ্যায় ২৮ নং শ্লোকে বলা হয়েছে। যেরকম আমরা ব্রহ্মসংহিতা পাই, সেখানেও ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এরকম বহু জায়গায় আহ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বা সকলের প্রভু, এমনকি প্রভুরও প্রভু তিনি। তো বলছে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম আর শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম, এটাকে সমান মনে করা। যদিও গুণগতভাবে ভগবান এবং সমস্ত ভগবান পরমেশ্বর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, এমনকি ভগবানের এই জগতে পরিচালনার জন্য যত দায়িত্বরত জীবাত্মা রয়েছে, ব্রহ্মা একজন জীব, যদিও শিব জীব তত নয়, শিব ছাড়া যত দেবতা রয়েছেন সবাই এক একজন মহান আত্মা। আমি একবার উল্লেখ পেয়েছিলাম, কোন গৃহস্থ ব্যক্তি যদি ১০০ জনম শুদ্ধভাবে গৃহস্থ জীবন পালন করে, তাহলে ১০১তম জন্মে তিনিও ব্রহ্মা হতে পারেন।
যদি কোনো গৃহস্থ 100 জন্ম শুদ্ধভাবে গৃহস্থ জীবন পালন করেন, অর্থাৎ যে শুদ্ধ গৃহস্থ জীবনের যে ভাবধারা রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেন, এমনকি ভগবানের সেবায় ভগবানের শরণাগত জীবনযাপন করেন, বলছে এইভাবে কোনো গৃহস্থ ব্যক্তি যদি 100 জীবন শুদ্ধ গৃহস্থ জীবন যাপন করেন, তাহলে তিনিও 101তম জীবনে তিনিও ব্রহ্মার পদ লাভ করেন। তা আমরা দেখি আমাদের ব্রহ্মা এই ভগবানের সৃষ্টি জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। আমরা যে ব্রহ্মার অধীনে আছি সেই ব্রহ্মা হলো চতুর্মুখী ব্রহ্মা। চতুর্মুখী ব্রহ্মা। তো এখানে যে কোনো জীবাত্মা চাইলে কি হতে পারে? ব্রহ্মা হতে পারে। আর স্বর্গীয় যত দেবতা দেখি আমরা, বা যারা এই জগৎ, শুধু শিব ব্যতীত, শিব হলেন শিব তত্ত্ব তো আলাদা, এটা জীব তত্ত্ব নয়। এছাড়া স্বর্গীয় যত দেবতা আছেন সমস্ত দেবতাই ভগবানের অংশ, যেটাকে আমরা আত্মা বলি। আমরা যেরকম একজন আত্মা, সেরকম আত্মা, অর্থাৎ তারা তাদের কর্ম ফল গুণে, তাদের হৃদয়ের শুদ্ধতা অনুযায়ী তারা দেবপদে আসিত হয়েছেন। দেব হলো একটা শরীর যেটা জড় জগতের অংশ, বা জড়, যেমন আমাদের এই মানব দেহটা জড় জগতের একটা অংশ। আবার আমরা যদি পাতাল লোকে যাই, সেখানে যে যক্ষ, রাক্ষস, ভূত, প্রেত আছে, সেরকম যা যত দেহ আছে সেগুলো একটা দেহ। তেমনি দেবতাও একটা দেহ। তো দেবতারা আমাদের মতো একজন আত্মা মাত্র। তো বলছে তারা শুধু তাদের আত্মার শুদ্ধতার বিচারে তারা কি পেয়েছে, এই জগৎকে পরিচালনার দায়িত্ব হেতু একটা বিশেষ দায়িত্বে রত হয়েছেন। এই জন্যে ওনারা হলেন দেবতা। তো সেহেতু, তো এখন তেনারা যেহেতু আমাদের এই ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, তো যারা সকামবাদী ব্যক্তি, যারা ভগবত প্রেম ছাড়া জগতে মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই সকল নিয়ে মানে পড়ে থাকেন, তো সেই ব্যক্তিগুলো সাধারণত এরকম আহ দেব উপাসনায় ব্যস্ত থাকেন। এমনকি তারা দেব উপাসনা করতে সকাম চেতনার ফলে তার একসময় ভগবত বিচ্যুতি ঘটে। সেটি হয় ভগবানকে বাদ দিয়ে দেব দেবতাদের কাছে বিভিন্ন কিছু চাওয়া পাওয়ার ব্যবসা, মানে এটাকে বলা হয় যে গতকাল আসে প্রভু বলছিলেন ব্যবসাত্মিক বুদ্ধি। যে আমরা ব্যবসাত্মিক বুদ্ধি নিয়ে থাকি, ফলে আমরা বিভিন্ন সকাম কোনো বস্তু প্রাপ্তির আশায় দেবতাদের ধারস্থ হই। এমনকি সেটাকেই মনে করি আমাদের ধর্ম। এখনো দেখুন আমাদের বঙ্গ সমাজে বা সারা পৃথিবীতে যত হিন্দু আছে বেশিরভাগ হিন্দুই মনে করে কি, যে দেব পূজা বা এরকম বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ধর্ম। বছরে একবার দুর্গা পূজা করবে, কালী পূজা করবে, বা এই পূজা করবে, ওই পূজা করবে, এই সকলের মধ্যে আমাদের ধর্মটাকে সীমাবদ্ধ করে রেখে দেয়। ধর্ম আসলে এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্ম হলো শুধু কেবল ভগবানকে ভালোবাসাটাই হলো ধর্ম। তো সেই দৃষ্টিকোণ থেকে ভাবলে আহ তো এইভাবে অনেকে মনে করে যে শাস্ত্রের যে নিগুড় তথ্য এগুলো না জানার কারণে অনেকে মনে করে যে দেবতা আর ভগবান মনে হয় এক। দেবতাদের নাম নিলে যা হবে, ভগবানের নাম নিলেও তাই হবে। তো এরকম যদি কোনো ব্যক্তি মনে করে, তাহলে বলা হয়েছে যে তিনি ভগবানের নামের চরণে বিশেষভাবে অপরাধী। তো সে ব্যক্তি যদিও বিশেষ করে নাম করেন, নামের চরণে অপরাধের ফলে তার ভিতরে নামের যে ক্রিয়া বা নাম করার যে ফলে যে স্বীকৃতি লাভ হয়, বা নামের ফলে যে আত্মার শুদ্ধতা লাভ হয়, সেই শুদ্ধতা আহ অত্যন্ত ত্বরান্বিত হবে, বা যে প্রত্যেকটা জীবের যে ইস্পিত লক্ষ্য, সেই ইস্পিত লক্ষ্যে সে পুঁজবে না। এখন আবার অনেকে বলতে পারেন, এখানে তো বলা হয়েছে যে স্বতন্ত্র বলে মনে করা। এখানে স্বতন্ত্র বলতে কি 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 বোঝানো হয়েছে? স্বতন্ত্র মানে হলো আহ স্বতন্ত্র, অর্থাৎ যিনি নিজে নিজে স্বাধীন, মানে আলাদা, একদমই ভিন্ন। বিষয়টাকে এরকম বোঝা যায় আর কি, বলা যায় সহজ ভাষা বললে, যে একেবারে অন্যের আশ্রয়হীন, এবং কি সম্পূর্ণ ভিন্ন, সবার থেকে আলাদা, অনন্য, যেটাকে এক কথা বলা যায় অনন্য, যার সাথে অন্য কোনো বস্তুর তুলনা হয় না, সোজা কথা, তাকে বলা হয় স্বতন্ত্র। তো এখানে এই কথাটা বলছে যে শিব, ব্রহ্মা আদি দেবতাদের, মানে এই সকল সমস্ত দেবতাদের নাম ভগবানের নামের সমান। তো আপনারা অবশ্যই এখন বুঝতে পেরেছেন যে ভগবান এবং ভগবানের ভক্তের বা বিভিন্ন দেব দেবতাদের নাম এক নয়। যদিও গুণগতভাবে ভগবান এবং জগতে যত প্রকার আত্মা আছে সবাই আমরা একই, কিন্তু ভগবানের নাম এবং এই যে দেবতাদের নাম, এগুলো এক নয়।
এমন বলছে তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। শিব ব্রহ্ম আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা ভগবানের নাম থেকে স্বতন্ত্র। মানে যেমন ভগবানের নাম করলে যা হয়, এই সকল নাম করলে তাই হবে, এইরকম মনে করাটা হলো আহ ভগবানের নামের চরণে দ্বিতীয় একটা অপরাধ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদের কাছ থেকে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য শুনবো, যে আপনারা কি মনে করেন, যে বা আপনাদের স্বাধীন কোনো মানে আপনাদের এতক্ষণ আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, বা আপনাদের দিক থেকে কোনো বিশেষ কোনো বিষয় যে এই বিষয়টা আর একটা বিষয় আছে, তো আমি অনুরোধ জানাবো আপনারা যদি মনে করেন যে এই এই ক্ষেত্রে আরো একটি বিষয় আছে বা এই বিষয়টা এইভাবে উল্লেখ আছে। তো এখানে আহ, আমি এতক্ষণ আপনার সামনে আলোচনা করলাম, এটা একতরফা হয়ে গেল। তো আমি এবার চাচ্ছি আপনারাও এই বিষয়ে কিছু বলুন, যাতে এই আমার এই কথাগুলোর সাথে অ্যাড করা যায়, যে ভগবানের নামে এবং ভগবানের নামের দেবতার নাম ভগবানের নামের সমান নয় বা তা থেকে স্বতন্ত্র নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ রকমের প্রভু। হরে কৃষ্ণ রকমের প্রভু, শুনতে পাচ্ছেন? আগে প্রভু, আমি ওই যে প্রভুর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, প্রভুর নাম্বার অনলাইনেও পাচ্ছি না এবং সরাসরিও পাচ্ছি না আর কি। ঠিক আছে, প্রভু হয়তো ব্যস্ত আছে। তা আমি সকলে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যদি মনে করেন এছাড়াও আরো কত কিছু বিষয় আছে যে এই এই অপরাধের সাথে এই বিষয়টা এরকম, তাহলে আমরা সেটাও সবাই মিলে শুনবো। সবাই, কারণ আমি আপনার সাথে কথা মানে এখানে আসলে আমি বিশেষভাবে কোনো কিছু দক্ষ নই এই সব বিষয়ে কথা বলার, আর মানসিকভাবে আমার তেমন প্রস্তুতিও নেই। তো বলাতে হয়তো হঠাৎ করে এসেছি। আহ, তো আমি চাচ্ছি আপনারাও এই বিষয়ে যদি কোনো বিষয়ে বাকি থাকে বা কোনো কিছু জেনে থাকেন, সেই বিষয়গুলো শেয়ার করবেন। বিশেষ করে আমাদের গৌরাঙ্গী গোপী মাতাজি, আমি আশা করি মাতাজি কিছু বলবেন এই বিষয়ে। হরে কৃষ্ণ। মাতাজি শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, তাহলে আমাদের সবাই আসলে বিষয়গুলো বুঝেছেন তো। কখনোই দেবতাদের নাম ভগবানের নামের সমান হয় না। দেবতারও সর্বদা সর্বদা ভগবানের নাম জপে ব্যস্ত থাকেন। আমরা দেখি, যদি আমাদের পৌরাণিক শাস্ত্রগুলো পড়ি, যে বিশেষ করে আহ শনি এবং যে আমরা ভাগবতম পাই, যে ভগবান শিব তিনি সর্বদা রাম নামে নিজেকে কি করেন, নিজেদের রাখেন। আমরা দেখি সবসময় শিবের যে কোনো ছবি দেখলে দেখি শিব ধ্যান করছেন। শিব আসলে কার ধ্যান করছেন? শিব সর্বদাই ভগবান শ্রী রামচন্দ্রের ধ্যান করছেন। এই জন্য শিবের একটা তীর্থভূমি আছে যেটা বলে রামেশ্বরম, অর্থাৎ রাম যার ঈশ্বর। শিবের একটা তীর্থভূমি আছে রামেশ্বরম, সেখানে সেই স্থানের নাম হয়েছে কি রামেশ্বরম। কেন? কারণ শিবের ঈশ্বর হলো হলো কে? রামচন্দ্র। তো দেখি ভগবান শিব কি করে? সর্বদা ভগবান রামচন্দ্রের নাম জপ করেন। এরপরে আমরা দেখি যে শনিদেব, আমরা যে নৃসিংহ স্তুতি করি, সেই নৃসিংহ স্তুতি বেশিরভাগ স্তুতি হলো শনিদেবের। শনি যে দেবতা, সেই দেবতা তিনি এই নৃসিংহ স্তুতি ভগবান নৃসিংহদেবের স্তব করছেন। তো এরকম ভগবান নৃসিংহদেব না খালি, ওই সকল দেবতাদের ক্ষেত্রে আমরা দেখি তারা যখনই কোনো বিপদে পড়েন বা কোনো বিশেষ প্রয়োজন হয়, তখনই তারা ভগবান শ্রীহরি বা নারায়ণের দ্বারস্থ হন, নারায়ণের নাম জপ করেন বা ভগবানের নাম জপ করেন। তো এটাই, তো আমরা এখান থেকে আমাদের এটা উপলব্ধি হওয়া উচিত, আমাদের কখনোই ভগবান এবং ভগবানের ভক্তের মানে দেবতাদের নাম কখনোই এটিকে এক বলে মনে করা উচিত নয়। তারাও সর্বদাই ভগবানের নাম সেবক, তারাও ভগবানের নাম সেবা করেন। যারা
এরকমটা করেন তারা হলেন নাম অপরাধী। তো ফলে আমরা যদি আমাদের হৃদয়ে যদি এরকম কোনো চেতনা থাকে যে ভগবানের নাম আর দেবতাদের নাম সমান, কি হলো, একই তো, তবে তার ফলে কি হবে? ভগবানের নামের চরণে অপরাধ হবে, আর ভগবানের নামের চরণে অপরাধ হলে অবশ্যই আমার নামের যে ক্রিয়া, আমার বা ভগবানের নাম জপ করার ফলে আমার যে উন্নতি হওয়ার কথা পারমার্থিক জগতে, সে উন্নতি হবে না। এই জন্য আমরা প্রতিদিন সকালবেলা মহাপ্রভুর কাছে এই প্রার্থনা করি যে এই দশবিধ নাম অপরাধ যেন হৃদয়ে না বসে, কৃপা করা মহাপ্রভু যেন মজি না মরসে। হে মহাপ্রভু, আমি যাতে এই দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত থাকতে পারি, এমনকি ভগবানের নামে যাতে আমি মুছতে পারি। তো কেউ যদি নামের চরণে অপরাধ করেন, তাহলে তার দ্বারা অবশ্য ভগবানের যে নামে এটা মজা সম্ভব নয়, বা ভগবানের নামে আকৃষ্ট হওয়া সম্ভব নয়। হরে কৃষ্ণ। প্রভু অলরেডি 4টা বেজে গেছে, তাহলে প্রভু ওই আগামী আগামী সপ্তাহে যে ক্লাসটা হবে, প্রভু বলছিল যে পূজারি কোর্সের উপরে ক্লাস হবে, মানে ভোগ নিবেদনের উপরে ক্লাস দিবে আমাদের হ্যাঁ, কুমিল্লা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের অন্যতম পূজারি শ্রীমান ওনার নাম হচ্ছে মাধবচরণ মাধবচরণ প্রভু, টিএমসি সদস্য। প্রভু ক্লাস দিবেন। প্রভু বলছিল যার এটা কি ওপেনলি হবে আর না, অথবা রেজিস্ট্রেশন সিস্টেম বা কে কে করতে চায় ওভাবে করবে কিনা, এটা ব্যাপারে বহুত ফিডব্যাক নিতে চাচ্ছিল আর কি সবার কাছ থেকে, কিভাবে করলে ভালো হয়। প্রভু, আমার মনে হয় গ্রুপে এই ব্যাপারে বিশেষ কিছু পোস্ট দিলে মানে ভালো হবে। আজকে তো সবাই নাই, ঠিক আছে? মানে যারা যারা কারা কারা করতে আগ্রহী এই ব্যাপারে মানে হ্যাঁ, কনফার্ম থাকতে কারা হবে, কারা কারণ যেহেতু গুরুত্বপূর্ণ ক্লাস আমি দিবে একটু তো। বলি আমি একটু বলি কি, এটা কি সবার জন্য, এই ক্লাসে যারা আসে সবার জন্য উন্মুক্ত, নাকি যারা পূজারি মানে ভোগ নিবেদনের উপরে শিখতে চাচ্ছেন? সেটাই প্রভু চাচ্ছিল আর কি, যে মানে কারা কোন বিষয়ে ক্লাস করতে আগ্রহী এটার জন্য আর কি। মানে যে এই ক্লাসটা ধরেন একটা টিচার আনবে, ঠিক আছে, কষ্ট করে আনবে, উনি যদি ধরেন এসে যদি ফিডব্যাক না পায় বা কেউ যদি আগ্রহী না থাকে, তাহলে তো এই ক্লাস দিয়ে লাভ নাই। এই জন্য বলছে যে মানে কারা কারা করতে আগ্রহী ভগ্নির উপর তারা এবার নাম এন্ট্রি করে থাকবে এবং তারা এই ক্লাসটা সুন্দরভাবে করবে। এখন একটু প্রভু বা অন্য যারা এখানে যারা এখন আপাতত যারা আছে তারা একটু কৃপা করে বলুন যে আমরা, প্রভু আগামী সপ্তাহে বলছিল যে ভগ্নিপতির উপরে ক্লাস দেওয়ার জন্য আর কি, এখন আপনাদের মতামত চাচ্ছে আর কি। হরে কৃষ্ণ। কৃপা করে একটু আপনারা আনমিউট করে একটু মতামত প্রদান করুন, কিভাবে করলে ভালো হয়। হরে কৃষ্ণ। যে শঙ্কর কুমার পাল প্রভু আনমিউট করেছেন, কিন্তু ওনার কথাগুলো মনে হয় আসতেছে না। না, শঙ্কর কুমার পাল। প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আগে প্রভু। প্রভু, পূজার যে ক্লাসটা নিলে আমাদের সবার জন্য মঙ্গল হবে। আসলে পূজাতে এই যে নিয়মগুলা, আমি যে একজন মন্দিরের যে ব্রাহ্মণ, প্রভু থেকে আমরা যদি এই নিয়মগুলা শিখতে পারি, জানতে পারি, আমাদের জন্য মঙ্গল হবে প্রভু। এখন আমি বলি, যেমন প্রভু যেটা বলতে চাচ্ছে, যেমন আজকে তারা মাত্র 16 জন আছে বা সর্বোচ্চ 20 জন এসেছিল, আবার অনেকে চলে গেছে। তো প্রভু তো আছে যে একজন টিচার আনবে, যেহেতু উনি সিনিয়র ভক্ত টিচার, ভালো ইয়া করেন। ওনাকে এনে যদি ধরেন আপনার সবাই না থাকে, আগে কনফার্ম করতে হবে যে কে কে থাকবে, আর একটু ডিটেলস ইয়া করার জন্য আর কি। আপনারও কয়েকজনকে যারা পরিচিত আছে তাদেরকেও বললেন, ইনভাইটেশন দিলেন ক্লাসে আসার জন্য। আগে প্রভু, আচ্ছা প্রভু, আমি আমার জানা মতো যারা আছে সবাইকে বলে দিই। আর হরে তারপরে কৃষ্ণ। আমাদের যে গ্রুপটা আছে প্রভু, আমি ওপেন করে দিছি, আপনারা ইচ্ছা করলে আপনারাও যারা আজকে ক্লাসটা করতে আগ্রহী তাদেরকে গ্রুপে অ্যাড করতে পারবেন, অথবা গ্রুপে মোবাইল নাম্বার দিয়ে মেসেজ দিয়ে দিলে আমরা তাদেরকে অ্যাড করে দেবো আর কি। যারা আপনারা যার যার পরিচিত আছে, আমরা দেখতেছি গ্রুপে নাই, তাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিলে তাহলে আমরা গ্রুপে অ্যাড করতে পারবো আর কি। আগে প্রভু, হরে কৃষ্ণ। আর আজকে ক্লাসের ব্যাপারে কোনো ফিডব্যাক, মানে কার কোনো প্রশ্ন থাকলে
করতে পারেন। আর কোনো প্রশ্ন আছে কিনা? তবে আজকে ক্লাসে যে শিব আদি দেবতার নাম ভগবান নামের সমান মনে করা, পাশাপাশি যে পরবর্তী যে আর শ্লোকগুলো আছে ওগুলো কি আর আলোচনা হবে প্রভু? এটা পরবর্তী মানে রূপচন্দ্র বাবু আসলে 3 নম্বর থেকে শ্লোক থেকে আবার আলোচনা হবে। এটা তো কন্টিনিউয়াস প্রসেস। আজকে প্রভু গত সপ্তাহে যেমন প্রভু একটা ক্লাসের দিছে প্রথম শ্লোকটার উপরে, আজকে সেকেন্ড ইয়াটার উপরে, পরবর্তীতে প্রভু এসে বাকিগুলো কন্টিনিউ করবেন। আচ্ছা, আগে প্রভু, হরে কৃষ্ণ। তো আজকে ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন নাই? হরে কৃষ্ণ। স্থিতিচরণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। তাহলে প্রভু যেহেতু 4টা বেজে গেছে, আসলে 4, 4:30 পর্যন্ত ক্লাস কন্টিনিউ করে প্রভু থাকলে, তো ক্লাস কি আজকে এই পর্যন্ত রাখবেন কিনা? প্রভু আমি মানসিকভাবে প্রস্তুত না বিষয়টা, আর বিষয়টা হলো আমার একটা কাজ আছে, তাহলে ক্ষমা করেন প্রভু। আগে 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 ঠিক আছে আর প্রভু। আমার ল্যাপটপটা মানে সমস্যা হওয়াতে একটা সমস্যা হয়ে গেছে। ঠিক আচ্ছা আছে ঠিক তো? আছে, তাহলে আগামী ক্লাসে সবাই কৃপা করে থাকবেন। আর একটু গ্রুপে একটু মতামত দিয়েন, নামের তো গ্রুপ আছে, বা আমাদের যে গ্রুপটা করছি অথবা প্রভুর সাথে সবাই একটু ইন্ডিভিজুয়ালি আলাপ করে নিয়েন, প্রভুর সাথে সবাই শেয়ার করেন যে কিভাবে কি করলে ভালো হয়। মন্দিরের লেবুটা হরে কৃষ্ণ প্রভু। প্রভু প্রণাম, ধন্যবাদ প্রণাম। প্রভু তাহলে আমাদের 10 বিধ নাম অপরাধে থাকবে আগামী ক্লাসে, যেহেতু এই ক্লাসে আমাদের ঈদের কারণে অনেক ভক্তরা জয়েন করতে পারে নাই। অনেকে সৌদি আরব আছে, বিভিন্ন দেশে আছে, তো তো আগে এই প্রভু, কারণে এটাই থাকুক না কি প্রভু? আগে আগে প্রভু, তাহলে আপনারা একটু পরবর্তী আগামী ক্লাসে আমি প্রভুকে বলে দেবো আর কি, যে আপনারা একটু মানে উপস্থিতিটা একটু ভালো করতে হবে, বুঝছেন না? কারণ সবাই হরি বল। এখানে ম্যাক্সিমাম কুমিল্লার ভক্ত, কিন্তু গ্রুপের নাম হ্যাঁ দেওয়া হ্যাঁ, হয়েছে হরি বল সৌদি প্রভু। আরব। প্রভু তো হ্যাঁ মূলত হ্যাঁ শুরু করেছিল যে বাইরের ভক্তদের জন্য, যারা ভক্ত সঙ্গ করতে পারে না। ও হ্যাঁ প্রভু, হ্যাঁ গ্রুপ থেকে সৌদি আরব নামটা একটু কেটে দিলে মানে ভালো হবে, কারণ কি এখানে সৌদি আরব ভক্ত না, কুমিল্লা সারা বাংলাদেশের ভক্তরা এটা আছে, সৌদি আরব এটা হ্যাঁ, কি এটাই করা করেন যায়? প্রভু, নামটা কাটে দিয়ে সৌদি আরবের নামটা কাটে দিন। তাহলে কি দেওয়া যায়? আর কি দেওয়া সবার যায় কাছে একটা প্রার্থনা, এটা সবাই একটা নাম নির্বাচন করবে, এটা প্রস্তাব ভালো করুন। হবে। হ্যাঁ, আমি বলছিলাম গ্রুপে যে একটু সবাই কৃপা করে এই ক্লাসের গ্রুপের নামটা একটু সুন্দর করে, একটা সুন্দর একটা নাম প্রস্তাব করুন। প্রভু তারপর একটা সিলেক্ট করবে আর কি, কারণ আমি তো ডিসিশন দেওয়ার কেউ না, বা না, প্রভু একটা নাম চয়েস করবে আর কি, যার মধ্যে থেকে আপনারা একটু আর যদি। প্রভু তো সবার উপরে বলছিল আর কি, সবাইকে বলতে একটা নাম চুজ করার জন্য। হ্যাঁ, তো নাম প্রভু ওই দিন আপনারা গ্রুপে লিখে দিন, নামটা গ্রুপে লেখেন বা এখানে লিখে দেন একটা নাম, গ্রুপের নামটা কি হতে পারে, কি দিলে ভালো হয়। সবাই ভাবছে আর কি ওই যে রাজার দিঘি কে পূর্ণ করবে, বিষয়টা এরকম আর কি। তা আমি না বলে ওনাকে বলে দিবে, সমস্যা নেই। বলতে সবার কাছে প্রার্থনা আর কি, আপনারা সবাই নিজের অবস্থানে সুন্দর একটা নাম নির্বাচন করেন।